আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা একটু কথা বলবো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীর অবস্থান। আমাদের সমাজে অনেক ধারণা রয়েছে যে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা কোনো প্রকার কাটাছেঁড়া করতে পারবে না, বাহিরে যেতে পারবে না, তাদের একান্ত শুয়ে থাকতে হবে, কোনো প্রকার কাজকর্ম করা যাবে না। কিন্তু এই বিষয়ে ইসলাম আসলে কি বলে? ইসলামিক ধারণা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুত্র যখন ইব্রাহিম মারা যায়, তখন সূর্যগ্রহণ লাগে। তখন লোকজনের ধারণা হলো তাহলে আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিমের মৃত্যুর কারণেই এই সূর্যগ্রহণটা লাগছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চন্দ্র এবং সূর্য এই দুটোই আল্লাহ তাআলার নিদর্শন। কারো জন্ম কিংবা কারো মৃত্যুর কারণে এই গ্রহণ লাগে না। এই জন্য আমাদের সমাজে যে সকল ভুল ধারণা রয়েছে যে গর্ভবতী নারীরা সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় কোনো প্রকার কাটাছেঁড়া করতে পারবে না, কোনো প্রকার রান্নাবান্না করতে পারবে না। যদি সূর্যগ্রহণের সময় চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা কাটাছেঁড়া করে তাহলে অনাগত সন্তানের অঙ্গহানি ঘটে। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কুসংস্কার। যে অনাগত সন্তানের অনেকের ক্ষেত্রে যে অঙ্গহানিগুলা ঘটে, সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সূর্যগ্রহণের সময় কাটাছেঁড়া করলে কোনো প্রকার অঙ্গহানি ঘটে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে মুক্ত রেখে সুন্দরভাবে ইসলামিক ধারণা নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একই সাথে বলবো যে সূর্যগ্রহণের সময় তাহলে আমরা কি করব? চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা তাহলে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় তারা নামাজ আদায় করবে, তসবিহ তাহলিল করবে, অন্যান্য জিকির আজগার করবে। এটাই সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময়ের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার হুকুম অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভিডিওটা সকলেই বেশি থেকে বেশি পরিমাণ শেয়ার করে দিবেন যাতে সকলেই জানতে পারে।